বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনারা ষষ্ঠ থেকে বিশেষ করে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির জন্য যারা মনে করেন যে জেনারেলে রয়েছে, তো তারা অনেকটাই আসলে বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে যে আসলে টাকা দিবে কি না, বা আমার কাছে অনেক রকম ফোন আসতেছে যে আসলে আপনাদের উপবৃত্তির টাকাগুলো এগুলো কি বন্ধ হয়ে গেছে, বা আমি যে আপনাদেরকে বারবার এই যে খবরগুলো দেই এগুলো কি আসলে ভুল বা বিভ্রান্তিকর। তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যে চিঠিটি ইস্যু রয়েছে, তো এই চিঠিটি আমি যদি আপনাদেরকে না দেখাই এটা কিন্তু আসলে একটা দায়বদ্ধতা থেকে যায়। কারণ আপনারা জানেন যে আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কিছু গুরুত্বপূর্ণ চিঠি রয়েছে যেগুলো অন্য কোথাও আপনারা পান না। সর্বপ্রথম আমার এই চ্যানেলে প্রকাশিত করার পর আমি গ্রুপে দিই এবং গ্রুপ থেকে পরবর্তীতে সেটাকে কপি আকারে অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আজকে কিন্তু হচ্ছে 10/4/2025 খ্রিস্টাব্দ। তো এই তারিখে একটি চিঠি ইস্যু করা হয়েছে যে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় 25 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিশেষ ক্ষেত্র ও সমমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও এইচএসপি এমআইএস এ তথ্য এন্ট্রি সংক্রান্ত। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে এখানে সমমান শ্রেণী বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, আপনারা আবার বলবেন যে মাদ্রাসার কবে শুরু হবে, তারপরে হচ্ছে আপনাদের মনে করেন যে আরও যেগুলো মনে করেন যে সমমান রয়েছে, তো এগুলোর বিষয়ে আপনারা বলবেন যে আমি মাদ্রাসার বিষয়ে বললাম না বা অন্যান্য বিষয়গুলোতে বলিনি। তো এখানে বলছি যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক ও সমান পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি ও ভর্তি সহায়তা অর্থ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফাইন্যান্স সার্ভিস নগদ এর মাধ্যমে বিতরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ডাক অধিদপ্তর এবং নগদ লিমিটেডের মাধ্যমে গত 2/6/2024 তারিখের 2024 তারিখের মধ্যে একটি চুক্তিপত্র অর্থাৎ চুক্তিনামা স্বাক্ষরিত হয়। তো এই বিষয়টা অতটা জরুরি নয়, যে আপনারা জানেন যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু শুধু নগদের ক্ষেত্রেই দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে গেল যে রমজান ঈদ গেছে, তো এই ঈদের আগে কিন্তু আপনাদেরকে উপবৃত্তি দেওয়ার জন্য একটা জোর প্রচেষ্টা থাকলেও বিশেষ করে এই ফাইন্যান্সিয়াল নগদের মাধ্যমেই শুধু বিল করতে হবে, যার কারণে কিন্তু আপনাদের যে তথ্যগুলো রয়েছে তো এই তথ্যগুলো কিন্তু এন্ট্রি করা মনে করেন যে অনেকটা দুর্লভ হয়ে যায়। তো এর পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু আপনাদের উপবৃত্তির টাকাগুলো আপনাদেরকে দেওয়া এক প্রকার ব্যর্থতা চলে আসে। তো ষষ্ঠ থেকে নবম বিশেষ ক্ষেত্রে সমমান শ্রেণীতে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট নম্বরটি প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে এই চিঠিটার মর্ম এটাই যে আপনারা হয়তো বা চিঠিটার সম্পর্কে এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না, যে এই চিঠিটার দ্বারা এই জিনিসটাই বোঝায় যে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে উঠছে এবং যারা হচ্ছে নতুন করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে, তো এদেরকে কি উপবৃত্তিটা আলাদাভাবে দিবে নাকি আগে আপনাদের টাকাটা দিবে? আসলে মোট কথা হলো যে তাদের যারা নতুন করে ভর্তি হয়েছে তাদেরকে এবং আপনাদেরকে সহ একসাথে এবার উপবৃত্তিটা দেওয়া হবে। তো এই একসাথে দেওয়ার কারণেই কিন্তু এই চিঠিটা ইস্যু করা হয়েছে। তো এই চিঠিটার কাজটা কতদিন পর্যন্ত চলবে, অর্থাৎ আপনাদের যে উপবৃত্তিটা রয়েছে এটা আপনারা কতদিন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন? এটা 15/4/2025 থেকে শুরু করে 30/4/2025 পর্যন্ত আপনার স্কুলে যে সকল তথ্যাদি কাগজপত্র চাইবে সে সকল তথ্যাদি কাগজপত্র দিয়ে আপনি এটা আবেদন করতে পারবেন, এবং এটা 30/4/2025 তারিখ রাত 10টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে আপনারা কেউ আশা করিয়েন না যে 30/4/2025 তারিখের পরে এটা চালু থাকবে, কারণ আপনাদেরকে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা এটি কিন্তু মে মাসে প্রদান করা হবে। তো মে মাসে যদি প্রদান করা হয়ে থাকে তাহলে এই সময়টা কিন্তু কোনো ক্রমে বৃদ্ধি করা যাবে না। তো আপনারা এখন কি কাজ করতে পারেন, আপনারা যে সহযোগিতাটা করতে পারেন তা হচ্ছে যে আপনারা খুব দ্রুত আপনাদের যে কাগজপত্রগুলো রয়েছে আজকে থেকে 5 দিনের মধ্যে আপনারা আপনাদের নিজস্ব ডিজিটাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট একটা তৈরি করে নেবেন, বাংলা ইংলিশ সহ, অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ থেকে সঠিকভাবে, এবং আপনার বাবা মায়ের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডগুলো ফটোকপি করে রাখবেন, 1 কপি করে 2 কপি, এবং হচ্ছে আপনার মাকে যদি আপনি গার্জিয়ান হিসেবে দেন তাহলে ওনার যেন একটা সচল নগদ অ্যাকাউন্ট নাম্বার থাকে, সেই নগদ অ্যাকাউন্টটা প্রোভাইড করবেন, তাহলে কিন্তু আপনার টাকা পেতে আর কোনো প্রকার হ্যাসেল হবে না। তো ভিউয়ার্স, আজকে এই বিষয়টা নিয়ে আর বেশি আলোচনা করব না। যারা মনে করেন যে এখানে একটা ফর্ম দিয়েছে এবং আরও অনেকগুলো আর্টিকেল আছে এগুলো সম্পর্কে বুঝতে চান, তারা আমার গ্রুপে চলে যাবেন, এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবং আপনাদের যদি উপবৃত্তির বিষয়ে কোনো কিছু জানার থাকে, আপনারা যেরকম বলেন যে আমি মিথ্যা সংবাদ দেই বা দেই, ভুয়া খবর দেই, তো তারা
আপনারা কি কাজ করবেন, এই হেল্পলাইন নম্বর 2টা ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই শুনে নেবেন যে আপনাদের উপবৃত্তির সময়গুলো কবে, টাকাগুলো কবে দিবে। তো এই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে, এখানে ছবি লাগবে। তো এই ফর্মটা যদি আপনারা পূরণ করতে না পারেন আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে এই ফর্মটা কিভাবে পূরণ করবেন, এবং শিক্ষার্থীর আর্থিক অবস্থান সংক্রান্ত তথ্য ঠিক দিতে হবে, এবং এই বিষয়গুলো কিভাবে আপনারা করবেন এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে আরেকটি হয়তো ভিডিও তৈরি করব, যদি আপনাদের প্রয়োজন পড়ে যে আসলে না আপনারা উপবৃত্তিটা আবেদন করতে চাচ্ছেন। আর যারা নতুন করে মনে করেন যে উপবৃত্তি আবেদনের জন্য আমাকে বলতেছিলেন তারা তো ভিডিও পেয়ে গেলেন, আর যারা পুরাতনেরা রয়েছেন টাকার জন্য এক প্রকার হা করে, তো তাদেরকে বলবো যে এই আবেদনটা শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্রমে আপনাদেরকে টাকা দেয়া হবে না। কারণ আমি এটা আপনাদেরকে গেল সপ্তাহে জানিয়ে দিয়েছি যে যখন গ্রুপগুলোতে বিভিন্ন প্রকার মনে করেন যে স্ক্যামিং করা হয় যে আসলে আপনাদেরকে এপ্রিল মাসের 27 তারিখে টাকা দেওয়া হবে, অমুক তারিখে দেওয়া হবে, আমি কিন্তু আপনাদেরকে সবসময় সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। কিন্তু আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার নোটিশ জারি হওয়ার কারণে তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সিদ্ধান্তের কারণে কিন্তু আপনাদের এই বিষয়গুলো অনেকটাই পিছিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা এতক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।